আজ আপনাদের বান্দরবনের তিনটি দর্শনীয় স্থান দেখাবো। প্রথমে দেখাবো নাফাখুম জলপ্রপাত। নাফাখুম জলপ্রপাত বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। নাফাখুম জলপ্রপাত দেখিয়ে নিয়ে যাব বান্দরবনের থানচি উপজেলার দুর্গম নাখিয়াং নামক স্থানে, যেখানে রয়েছে আমিয়াখুম জলপ্রপাত। সবশেষে দেখাবো সাঙ্গু নদী, বান্দরবন শহর সাঙ্গু নদীর তীরে অবস্থিত। নাফাখুম জলপ্রপাত বান্দরবন জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। নাফাখুম মারমা শব্দ, নাফা অর্থ মাছ আর খুম অর্থ জলপ্রপাত। রেমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ। আপনারা ভিডিওতে রেমাক্রি নদী দেখছেন। এই মাছ সবসময় স্রোতের ঠিক বিপরীত দিকে চলে। বিপরীত দিকে চলতে চলতে মাছগুলো যখন লাফিয়ে ঝর্ণা পার হতে যায়, ঠিক তখনই আদিবাসীরা লাফিয়ে ওঠা মাছগুলোকে জাল বা কাপড় দিয়ে ধরে ফেলে। এ থেকে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে নাফাখুম ঝর্ণা। এটি বাংলাদেশের আমিয়াখুম জলপ্রপাতের পরই দ্বিতীয় বড় জলপ্রপাত। অনিন্দ সুন্দর এই জলপ্রপাতটি রেমাক্রি থেকে মাত্র 2.5 ঘন্টা হাঁটার পথ দূরত্ব অবস্থিত। নাফাখুম জলপ্রপাত বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবন জেলার থানচি উপজেলায় রেমাক্রি একটি মারমা অধ্যুষিত এলাকা। বান্দরবন হতে 79 কিলোমিটার দূরে অবস্থিত থানচি। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। এই সাঙ্গু নদী ধরে রেমাক্রি ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে, কারণ নদীটি রেমাক্রি হতে থানচির দিকে ধীরে ধীরে ঢালু হয়ে এসেছে এবং এই জন্য এখানে অনেক স্রোত থাকে। নদীর কিছু দূর পরপর 1-2 ফুট, এমনকি কোথাও কোথাও 4 ফুট 5 ফুট পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমেছে। নদীর দুপাশে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড় রয়েছে। কোনো কোনো পাহাড় এতই উঁচু যে তারা চূড়া ঢেকে থাকে মেঘের আস্তরে। সবুজে ঘেরা সে পাহাড়ে মাঝে মাঝে 2-1টি উপজাতি বসতঘর দেখা যায়। পাহাড়ের ঢালুতে টিন আর বেড়ার ঘরগুলো মারমা ভাষায় বলে খুম, মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে 3 ঘন্টার হাঁটা পথ দূরত্বে এই জলপ্রপাত। আপনারা ভিডিওতে নাফাখুম সেই দৃষ্টিনন্দন প্রাকৃতিক জলপ্রপাত দেখছেন। বান্দরবন শহর থেকে থানচি উপজেলা সদরের দূরত্ব 79 কিলোমিটার। রিজার্ভ চাঁদের গাড়িতে বান্দরবন থেকে থানচি যেতে সময় লাগে 3 ঘন্টা। বর্ষায় ইঞ্জিন বোটে থানচি থেকে তিনদু যেতে সময় লাগে 2.5 ঘন্টা। তিনদু থেকে রেমাক্রি যেতে লাগবে আরও 2.5 ঘন্টা। শীতের সময় ইঞ্জিন বোট চলার মতো নদীতে যথেষ্ট গভীরতা থাকে না, তখন ঠেলা নৌকাই একমাত্র বাহন। রেমাক্রি বাজার থেকে 2 ভাবে নাফাখুমে যাওয়ার পথ আছে। 1 ঘন্টা উঁচু নিচু পাহাড়ি পথ মারিয়ে, তারপর রেমাক্রি খালের পাড় ধরে বাকিটা হেঁটে এই পথে 4 ঘন্টা লাগে নাফাখুম পৌঁছতে। এতে রেমাক্রি খাল ক্রস করতে হয় 3 বার এবং শেষের দিকে সাঁতার পানি পেরোতে হয়। অপরদিকে আবার পাহাড় না ডিঙ্গিয়ে গোটা পথই রেমাক্রি খালের পাশ দিয়ে যাওয়া যায়। নাফাখুমে যেতে হলে আপনাকে বান্দরবন শহরে যেতে হবে। আপনি দেশের যে প্রান্তে থাকুন না কেন, প্রথমে বান্দরবন শহরে যেতে হবে। ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবনের উদ্দেশ্যে কয়েকটি পরিবহন কোম্পানি গাড়ি ছেড়ে যায়, যেমন শ্যামলী, ইউনিক, এস আলম, ডলফিন। এর যে কোনো একটি বাসে চড়ে আপনি বান্দরবন যেতে পারেন। রাত 10টার অথবা 11টার দিকে কলাবাগান, সায়েদাবাদ থেকে এই বাস বান্দরবন উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসে ভাড়া 550 থেকে এবং এসি ভাড়া 950 টাকা। চট্টগ্রাম থেকে বান্দরবন যেতে পারেন। বদ্দারহাট থেকে বান্দরবনের উদ্দেশ্য পূবালী ও পূর্বানী পরিবহনের বাস যায়। এসব বাসে জনপ্রতি 220 টাকা ভাড়া দেওয়া হয়।
বান্দরবন হতে পাবলিক বাস অথবা জিপ অথবা চাঁদের গাড়িতে করে থানসি যেতে হয়। তবে পাবলিক বাসের চাইতে জিপ অথবা চাঁদের গাড়িতে করে গেলে ভালো, দুধারে দৃশ্য উপভোগ করার সুযোগ বেশি রয়েছে। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানসি বাজার, থানসি পৌঁছানোর পর সেখান থেকে যেতে হয় রেমাক্রি বাজার। রেমাক্রি বাজার হতে নাফাকুম ঝর্ণা গাছে যাওয়ার একমাত্র অবলম্বন সাঙ্গু নদীর নৌকা। এখানে আপ ডাউন ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়। এই নৌকায় ভাড়া পর্যটকদের থানসি ঘাটে অবস্থিত নৌকা চালক সমিতির সাথে কথা বলতে হয়। রেমাক্রি থেকে নাফাকুম ঝর্ণায় যাওয়ার কোনো পরিবহন ব্যবস্থা নেই, অবশিষ্ট পথটুকু পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। আপনারা ভিডিওতে নাফাকুম ঝর্ণা দেখছেন। থানসি থেকে গাইড নেওয়াটা বাধ্যতামূলক। থানসি বিজিবি ক্যাম্পে গাইডদের একটি তালিকা আছে, সেখান হতে একজন গাইড নিতে হবে, সাথে কাগজের সব ট্যুরিস্টের আমিয়াখুম বান্দরবনের অসাধারণ একটি জলপ্রপাত, যা বান্দরবনের থানসি উপজেলার দুর্গম নাখিয়াং নামক স্থানে অবস্থিত। বান্দরবন থেকে বাস বা জিপে সোজা চলে যাবেন থানসিতে। থানসি যেতে প্রায় 4-5 ঘন্টার মধ্যে সময় লাগে। থানসি নেমে প্রধান কাজ হলো একজন গাইড ঠিক করা। সেখান থেকে নৌকা নিয়ে রেমাক্রি বাজারে চলে যেতে হবে। থানসি থেকে রেমাক্রি প্রতিজন 200 টাকা করে, ট্যুরিস্টদের দেখলে রিজার্ভ 3000-4000 হয়ে যায়। যদি থানসি থেকে সকালে রওনা দেন তাহলে রেমাক্রি নেমে হাঁটা ধরুন নাফাকুমের ঝর্ণার উদ্দেশ্য। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হাঁটলে আপনারা পেয়ে যাবেন নাফাকুম। এখানে ছবি তুলে বিশ্রাম নিয়ে এরপরে সাজাইপাড়ার দিকে রওনা হয়ে যান। নাফাকুম ঝর্ণা থেকে হাঁটা শুরু করলে 3-4 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন সাজিয়াপাড়া। সাজিয়াপাড়াতে রাতটুকু কাটিয়ে পরদিন সকালে উঠে সাজিয়াপাড়া থেকে একজন গাইড নিয়ে রওনা হয়ে যাবেন আমিয়াখুমের উদ্দেশ্য। এক্ষেত্রে গাইডকে 500 টাকার মতো দিতে হবে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা অসাধারণ সব রাস্তা দিয়ে হাঁটলেই পেয়ে যাবেন আমিয়াখুম ঝর্ণা। আমিয়াখুম দেখে আবার ফিরে চলুন সাজিয়াপাড়া। রাতটুকু সাজিয়াপাড়া থেকে সকালে আবার আগের রাস্তায় ফিরে আসতে পারেন থানসিতে। আপনার ভিডিওতে আমি সাঙ্গু নদী বা শঙ্খ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড় প্রস্থ 119 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক সাঙ্গু নদী প্রদত্ত পরিচিত নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নং 15। আপনারা ভিডিওতে সাঙ্গু নদীর আশেপাশের সৌন্দর্য দেখছেন। নদীটি দেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী। কর্ণফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবন জেলার মদক এলাকার পাহাড়ে এই নদীর জন্ম। বান্দরবন জেলা ও দক্ষিণে চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য 170 কিলোমিটার। সাঙ্গু নদী বান্দরবন জেলার প্রধান নদী। বান্দরবন জেলা শহরও এই নদীর তীরে অবস্থিত। এ জেলার জীবন জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবনের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এই নদী একটি অন্যতম মাধ্যম। বাংলাদেশের প্রধান কয়েকটি পাহাড়ি নদীর মধ্যে সাঙ্গু নদী অন্যতম। বান্দরবন জেলা এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এই নদী বিধৌত। বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, কিন্তু সাঙ্গু নদী বান্দরবনের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দর্শক, আপনারা সাঙ্গু নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন। নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে। বান্দরবন জেলা এবং চট্টগ্রাম জেলার মধ্যে প্রবাহিত হয়েছে। এর উৎস
আরাকান পর্যন্ত, দৈর্ঘ্য 294 কিলোমিটার, প্রায় 183 মাইল। বান্দরবন বেড়াতে গেলে অবশ্যই সাঙ্গু নদী বা শঙ্খ নদী ভ্রমণ করবেন। পাশাপাশি নাফাখুম জলপ্রপাত এবং আমিয়াখুম জলপ্রপাত রয়েছে এর আশেপাশেই। নাফাখুম জলপ্রপাত বান্দরবন জেলার অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। বান্দরবন জেলার থানসি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবন জেলার থানসি উপজেলার রেমাক্রি একটি মারমা অধ্যুষিত এলাকা। বান্দরবন হতে 79 কিলোমিটার দূরে অবস্থিত খালটি থানচি। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানসি বাজার। এই সাঙ্গু নদী ধরে রেমাক্রির দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেয়ে, কারণ নদীটি রেমাক্রি হতে থানসির দিকে ধীরে ধীরে ঢালু হয়ে এসেছে এবং এই জন্য এখানে অনেক স্রোত থাকে। নদীর কিছু দূর পরপর 1-2 ফুট, এমনকি কোথাও কোথাও 4-5 ফুট পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমেছে। নদীর দুপাশে সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড় রয়েছে। কোনো কোনো পাহাড় এতই উঁচু যে তার চূড়া মেঘের আস্তরে ঢেকে থাকে। সবুজে ঘেরা সেই পাহাড় মাঝে মাঝে 2-1টি উপজাতি বসতঘর দেখা যায়। পাহাড়ের ঢালুতে টিন আর বেড়ার ঘরগুলো মারমা ভাষায় বলে খুম, মানে জলপ্রপাত। রেমাক্রি থেকে 3 ঘন্টার হাঁটা পথ দূরত্বে এই জলপ্রপাত। দর্শক, আপনারা যখন বান্দরবন বেড়াতে যাবেন অবশ্যই থানসিতে যাবেন।